প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধা বল্লভ রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছে। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি যমুনা মহারানী পাড়ে। আর আজকের আমলকি একাদশী বা রংধর্মী একাদশী, এই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে। যারা একাদশী ব্রত করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর যারা করেন না তাদেরকেও শুভেচ্ছা। তো আজকে বৃন্দাবনে কয়েক লক্ষ ভক্তের ভিড় রয়েছে। আমি অবশ্যই আপনাদের সেই ভিডিওটা দেখাবো কি পরিমাণ ভিড় রয়েছে এখন বৃন্দাবনে। তো বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আজকের যে দিনটা, পবিত্র দিনটা কিন্তু মহাদেব এবং মাতা পার্বতীকে সমর্পিত। আজকের দিনেই মহাদেব মাতা পার্বতীকে নিয়ে কাশীতে এসেছিলেন। তো কাশী বিশ্বনাথে আজকে কিন্তু খুব সুন্দর সিঙ্গার হয় মহাদেবের, এবং সেখানে বিরাট মেলা বসে কাশী বিশ্বনাথে। তো যেহেতু মহাদেব এবং মাতা পার্বতীকে সমর্পিত, তাই প্রথমে আমরা দর্শন করব বৃন্দাবনের যে গোপেশ্বর মহাদেব রয়েছেন, যিনি প্রতিরূপে বিরাজমান রয়েছেন, সেই গোপেশ্বর মহাদেবের দর্শন করব। তারপর আমি আপনাদেরকে বৃন্দাবনের দর্শন করাবো। বৃন্দাবনের যে পঞ্চকোশী পরিক্রমা হয়, আজকে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত ভিড় সাধারণত কোনো একাদশীতে হয় না। হোলির পূর্বেই এই একাদশী পড়ে। তো এই একাদশীতে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয়েছে, পা ফেলার জায়গা নেই বৃন্দাবনে। হাজার নয়, আমি আবারও বলছি, হাজার নয়, কয়েক লক্ষ ভক্তের ভিড় রয়েছে। আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, দিলে বুঝতে পারবেন। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা এখন দর্শন করি গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব দর্শন করার পরে আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো যে বৃন্দাবনে কি পরিমাণ ভিড় রয়েছে আর কত লক্ষ মানুষ আজকে বৃন্দাবনে পরিক্রমা দিচ্ছে। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, যেহেতু আজকের দিনটা মাতা পার্বতী এবং মহাদেবকে সমর্পিত, তাই দর্শন করাতে চলে এলাম গোপেশ্বর মহাদেব, বৃন্দাবনের প্রাচীন মন্দির গোপেশ্বর মহাদেব। এখানে মহাদেব গোপী রূপে বিরাজমান। চলুন দর্শন করাচ্ছি আপনাদের। ভক্তদের ভিড় লেগেই রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন মন্দিরে ভিড় কিন্তু লেগেই রয়েছে বন্ধুরা। দর্শন করছেন গোপেশ্বর মহাদেব। রাত্রে এখানে খুব ভালো সিঙ্গার হয়। আজকের দিনে রাত্রে চেষ্টা করবো যদি সম্ভব হয় দর্শন করানো। এখন বর্তমান দর্শন করছেন গোপেশ্বর মহাদেব। বন্ধুরা, আমলকি একাদশী আজকে দেখতে পাচ্ছেন যমুনা মহারানীর পাড়ে রয়েছে এই মুহূর্তে। আর আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, যে এই দেখুন, ওই জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, ওই পুলের উপর দেখুন কত ভক্ত রয়েছেন, যারা কিন্তু পাশে পল্লীপাড় থেকে আসছেন। ওনারা পরিক্রমা দেওয়ার জন্য আসছেন। আজকে কত ভক্ত রয়েছে দেখুন, সারি সারি ভক্ত রয়েছেন। ওনারা আসছেন যমুনা মহারানীর উপর দিয়ে বৃন্দাবনে পরিক্রমা দেওয়ার জন্য। কত ভক্ত রয়েছেন দেখুন। আর এই মুহূর্তে আমি যমুনা মহারানী পাড়ে রয়েছি, এখানে খুব একটা ভক্তের ভিড় নেই এই মুহূর্তে। আগে কিন্তু পরিক্রমা যে দেওয়া হতো, এই রাস্তাটা দিয়ে পরিক্রমা দেওয়া হতো, কিন্তু যেহেতু আজকের
দিনটা বিশেষ দিন এবং কয়েক লক্ষ মানুষ পঞ্চকোশী যে পরিক্রমা হয় সেটা দেন, যার জন্য এই রাস্তাটা, এটা ছোট রাস্তা তো, তাই এই রাস্তাটা কিন্তু প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাটা হচ্ছে চিরঘাট হয়ে সোজা রাধারমণ হয়ে বেরিয়ে যাবে। যমুনা মহারানীতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। ওইদিকে দেখুন রাস্তায় কত ভিড় হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন। আমি আরো দেখাবো আপনাদেরকে, কয়েক লক্ষ ভক্তের ভিড় রয়েছে আজকে বৃন্দাবনে। কিন্তু যমুনা মহারানী পাড়ে সেই তুলনায় কিন্তু ভিড় নেই খুব একটা, ভিড় রয়েছে এখন পরিক্রমা মার্গে। আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। যমুনা মহারানীতে জলস্তর আগের থেকে অনেকটাই কমে গেছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। আগে এত দূর অব্দি জল থাকতো, এখন দেখুন কতটা সরে গেছেন যমুনা মহারানী। তাই যারা স্নান করতে চান যমুনা মহারানীতে তাদেরও অনেকটা দূরে গিয়ে স্নান করতে হচ্ছে, আর জলও অনেকটা কম আছে। রাধে রাধে বন্ধুরা, দেখতে পাচ্ছেন রয়েছি কেসি ঘাটে। এখন মানুষের ভিড়টা দেখুন একবার। আজকের দিনে বৃন্দাবনে কয়েক লক্ষ ভক্তের ভিড় রয়েছে আজকে। রাধে রাধে জি। বন্ধুরা, আগে পরিক্রমার যে রাস্তাটা ছিল না, সেটা ছিল ওই সাইড দিয়ে পরিক্রমা রাস্তাটা ছিল, কিন্তু ভক্তদের ভিড়কে মাথায় রেখে এই রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে পরিক্রমার রাস্তা হচ্ছে সেটা হচ্ছে এই সাইড দিয়ে, এদিক দিয়ে রাস্তা রয়েছে, এটা রাধারমণ হয়ে সোজা বেরিয়ে হচ্ছে এই রাস্তাটা। একদম দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভক্তের ভিড় রয়েছে। জনসমুদ্র বন্ধুরা, জনসমুদ্র। কয়েক লক্ষ ভক্তের ভিড় রয়েছে আজকে বৃন্দাবনে, দেখতে পাচ্ছেন। পুরো পরিক্রমাটা দেখুন। মানুষের কিন্তু কোনো কমই নেই, চলতেই আছে, মানুষ চলতেই আছে। সংখ্যাটা কয়েক লক্ষ আছে বন্ধুরা। আজকে সকাল থেকে চলছে, এ নয় যে এই মাত্র ভিড় চলছে। সকাল থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, সকাল থেকেই ভিড় চলছে, আর এটা চলবে পুরো একদম রাত 12টা 1টা অব্দি চলতে থাকবে এই ভিড়। মানে পরিক্রমা মার্গের যে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছু নেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন। যদি আপনারা এদিক ওদিক যেতে চান তাহলে পায়ে হেঁটে কিন্তু যেতে হবে, কোনো গাড়ি নেই। আগে দেখতে পেতেন যে রাস্তায় টমটম ভরে যেত, কিন্তু এখন দেখুন রাস্তায় কোনো টমটম বগেরা কিছুই নেই, শুধু মানুষের ভিড় আর ভিড়। শুধু মানুষের ভিড় আর ভিড়, কিছু নেই। কীর্তন করতে 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 বৃন্দাবনের পঞ্চকোশী পরিক্রমা বিচরণ করে। বাংলা ভাষায় যেটাকে বলা যায় জনসমুদ্র। এই মুহূর্তে রয়েছে কেসি ঘাটে, সরাসরি কেসি ঘাট থেকে দর্শন করছেন আপনারা। জায়গায় জায়গায় কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে বন্ধুরা, আর সেই ব্যারিকেড কিন্তু চলবে হোলি পর্যন্ত। হোলি পর্যন্ত কিন্তু ব্যারিকেড চলবে, জায়গায় জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং যানবাহন টোটালি বন্ধ। বৃন্দাবনে যে পঞ্চকোশী পরিক্রমা রয়েছে সেই পরিক্রমা মার্গের ভিতরে যানবাহন চলা পুরোপুরি বন্ধ। পা রাখার জায়গা নেই, ঠাসা ভিড় বন্ধুরা, দেখতে পাচ্ছেন।
কয়েক লক্ষ ভক্তের ভিড় বন্ধুরা। এর ভিতরে প্রায় প্রত্যেকেই হরিনাম সংকীর্তন করতে 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 পঞ্চকোশী পরিক্রমা দিচ্ছেন। প্রায় প্রত্যেকে পঞ্চকোশী পরিক্রমা যে দিচ্ছেন, প্রত্যেকেই কিন্তু সকলে যে ব্রজবাসী তা নয়, অনেকে বাইরে থেকেও আছেন, তবে ব্রজবাসীরা বেশি আছেন, অনেক বেশি আছেন, ব্রজবাসীরা অনেক বেশি আছেন। আর দেখছেন হাত তুলে ওনারা বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ আমরাও আছি। কয়েক লক্ষ ভক্তের ভিড়। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভিড়টা কিন্তু এই একাদশীতেই লক্ষ্য করা যায়। আমি তো দীর্ঘদিন বৃন্দাবনে থাকি, তো আমি দেখি বৃন্দাবনে ভিড় এরকম হয় না। তো এই ভিড়টা আজকের দিনে লক্ষ্য করা যাবে, এই একাদশীতেই হয়, নাহলে এত ভিড় পরিক্রমায় পঞ্চকোশী পরিক্রমা হয় না। ভিড় হয় কয়েক হাজার মানুষের ভিড় হয়, কিন্তু আজকের যে সংখ্যাটা কয়েক লক্ষ। এই যে ভিড় দেখতে পাচ্ছেন, ভিড় কিন্তু কন্টিনিউয়াসলি সকাল থেকে চলছে এবং রাত 12টা পর্যন্ত চলতে থাকবে। এই ভিড় রাত 12টা পর্যন্ত চলতে থাকবে, এই ভিড় কন্টিনিউয়াসলি। মানুষের শেষ নেই। যদি কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর ভিতরে কত বয়োবৃদ্ধ রয়েছেন, কত মাতা রয়েছেন, ওনারা দেখুন সুন্দরভাবে পরিক্রমা করছেন। এটা হলো বৃন্দাবনের জাদু। বৃন্দাবনের এখানে যে প্রেম, এর কাছে বয়সও হার মানে, এর কাছে সমস্ত কিছু হার মানতে হয়। প্রেমের কাছে তো সবকিছু হার মানতে হয়। তাই দেখতে পাচ্ছেন আপনারা। পরিক্রমা মার্গে পা ফেলার জায়গা নেই। জনসমুদ্র কাকে বলে দেখুন। কেসিঘাটের সামনে রয়েছে এই মুহূর্তে জনসমুদ্র কাকে বলে দেখুন আপনারা। চলতেই আছে, চলতেই আছে, কন্টিনিউয়াসলি চলতেই আছে ভিড়। এই ভিড় থামার নয়, এই ভিড় বন্ধুরা থামার নয়। রাধে রাধে জি। কয়েক লক্ষ ভক্তের ভিড় রয়েছে বন্ধুরা। আমি ভাবছিলাম যে মন্দিরে মন্দিরে গিয়ে চেষ্টা করবো দর্শন করার, কিন্তু যা পরিস্থিতি দেখছি মন্দিরে যাওয়ার মতো কোনো সুযোগই পাবো না। কারণ যে কোনো মন্দির যেতে হলে যে রাস্তাতে যেতে হবে সেই রাস্তাতে এখন দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা দেখতে পাচ্ছেন। তো যদি পরে সুযোগ পাই তো অবশ্যই দর্শন করার চেষ্টা করবো, ভিডিওতে অ্যাড করে দেবো। গোপেশ্বর মহাদেব সকালে গেছিলাম, একদম সকালে, তাই তখন ভিড় ছিল না। এখন যদি যাই গোপেশ্বর মহাদেবে কয়েক হাজার ভক্তের ভিড় সেখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা। শুধু মানুষ আর মানুষ। আমি বিভিন্ন জায়গা থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ভিড়টা কিরকম। বৃন্দাবনের গলি গলি আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ বেড়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ রয়েছে এই মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে রয়েছে যমুনা মহারানী পাড়ে রয়েছে পরিক্রমা মার্গে।
আমার পিছনে যমুনা মহারানী রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ভিড়টা দেখুন এখানে। বন্ধুরা, ভিড়ের কথা যদি বলি, এই ভিড় কিন্তু শেষ হওয়ার নয়। এই ভিড় আমি আগেই বলেছি, এই ভিড় চলতে থাকবে, রাত 12টা-1টা অব্দি এই ভিড় চলতে থাকবে। এই ভিড় শেষ হওয়ার নয়। তবে যারা এই মুহূর্তে বৃন্দাবনে এসেছেন, আপনারা যদি পরিক্রমা করছেন তো সাবধানে করবেন, ভিড় রয়েছে। আর যারা বৃন্দাবন আসতে চাইছেন আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আগে থেকে আপনাদের, আমি আগে ভিডিওতে বলেছি, আবারও বলছি, আগে থেকে নিজের যে রুম, নিজের যে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সেগুলো কিন্তু করে রাখবেন। কারণ এটা তো শুধু একটা ট্রেলার দেখছেন যে একাদশীর ভিড়টা, হোলিতে কিন্তু এরকমই বা এর থেকে আরো বেশি ভিড় হবে হোলিতে। তো আগে থেকে অবশ্যই আপনার নিজস্ব সবকিছুর ব্যবস্থা করে রাখবেন। তারপরে আর যদি কারোর কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমাকে কল করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকার, আপনাদের সাহায্য করার, রাধারানীর কৃপায় অবশ্য। তো বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাইছি না। এই ভিড় চলতে থাকবে বন্ধুরা। এই ভিড় কত দেখাবো, কয়েক ঘন্টা যদি ভিডিও অন করি তো এই ভিড় শেষ করার নয়। এর রাত 1টা অব্দি চলতে থাকবে এই ভিড়। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন পিছনে মানুষের সমুদ্র, সমুদ্র, মানুষের সমুদ্র, পুরো মানুষের সমুদ্র। আরে নেই, যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ, শুধু মাথা আর মাথা, আর কিছু নেই বন্ধুরা। দেখতে পাচ্ছেন চারিদিক করে, যেদিকে দেখবেন শুধু মাথা আর মাথা। তো এই ভিডিও শেষ হবে না। তো ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃন্দাবনের সমস্ত রকমের আপডেট, সমস্ত রকমের খবর, সমস্ত রকম তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো আমি। আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে। সকলকে আবারও আমলকি কিংবা রংবর্ণী একাদশী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।